আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব। সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম দায়িত্ব গ্রহণের পর এভাবেই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় সরেজমিনে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের সীমানার যেখানেই পাথর লুট বা সরানোর চেষ্টা হবে, সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে। দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সাদা পাথর জব্দ করে তিনি জানিয়ে দিয়েছেন, আর কোনো ছাড় দেওয়া হবে না। গত ২১শে আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সারোয়ার আলম। দায়িত্ব পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সরাসরি যান ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায়। প্রাকৃতিক সৌন্দর্য ও সীমান্তবর্তী খনিজ সম্পদের জন্য পরিচিত এ অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। সরেজমিন পরিদর্শন শেষে ফেরার পথে তিনি কোম্পানিগঞ্জের ৩টি ক্রাশার মিলে হঠাৎ অভিযান চালান। সেখানে তিনি দেখতে পান ট্রাকের ভেতরে প্রথমে স্থানীয়ভাবে উত্তোলিত সাদা পাথর ভরে তার ওপরে আমদানি করা এলসি পাথর দিয়ে ঢেকে রাখা হয়েছে। এভাবে কৌশলে লুটপাটের পাথর লোপাট করা হচ্ছিল। জেলা প্রশাসক সঙ্গে সঙ্গে সব পাথর জব্দের নির্দেশ দেন এবং ঘোষণা দেন, কোনো গাড়িতে যদি চালাকি করে নিচে সাদা পাথর দিয়ে ওপরে অন্য পাথর দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে ট্রাক জব্দ হবে। বাংলাদেশের যেই জেলাতেই যান না কেন, ছাড় পাবেন না। এই সময় স্থানীয় এক মেম্বারকে সরাসরি সতর্ক করে দেন সারোয়ার আলম। তিনি বলেন, সবাইকে বলে দেবেন, একটা পাথর যদি এখান থেকে সরে, সবার জীবন ঝালাপালা করে দেব। কোনো ধরনের চালাকি করলে ছাড় দেওয়া হবে না। তার বক্তব্যে স্পষ্ট ছিল, প্রশাসন এবার কঠোর অবস্থানে, আর কোনো প্রভাবশালী বা সিন্ডিকেট অবৈধভাবে পাথর উত্তোলন করে পার পাবে না। অভিযান শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে নবাগত ডিসি বলেন, সাদা পাথর পরিদর্শন শেষে ফেরার পথে ৩টি স্পটে বিপুল পরিমাণ সাদা পাথর মজুদ দেখতে পান তিনি। এসব ট্র্যাকে সাদা পাথর লুকিয়ে রাখার কৌশল উদ্ঘাটন করে সেগুলো জব্দ করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আর একটি পাথরও সেখান থেকে সরানো না হয়। দায়িত্ব গ্রহণের সময় জেলা প্রশাসক সারোয়ার আলম সিলেটের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সিলেট হল প্রকৃতির কন্যা। প্রকৃতির কন্যা যেন প্রকৃতির কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা হবে টেকসই উন্নয়ন। পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন আমি মেনে নেব না। পরিবেশবিদদের মতে, সাদা পাথর সহ সিলেটের পাথর উত্তোলন এলাকাগুলোতে যেভাবে নির্বিচারে লুটপাট চলছে, তা অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যেই অঞ্চলটির পরিবেশ ধ্বংস হয়ে যাবে। নদী শুকিয়ে যাবে, প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হবে এবং স্থানীয় মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। নবনিযুক্ত ডিসির কড়া পদক্ষেপে স্থানীয়রা নতুন আশার আলো দেখছেন। এর আগে বিভিন্ন সময় প্রশাসনের অভিযান হলেও তা ছিল অস্থায়ী। কয়েকদিনের মধ্যেই সব আবার আগের অবস্থায় ফিরে যেত। কিন্তু সারোয়ার আলমের বক্তব্যে মনে হচ্ছে, তিনি দীর্ঘমেয়াদী সমাধানের দিকেই নজর দিচ্ছেন। অভিযান শেষে সারোয়ার আলম ঘোষণা দেন, জনগণ আর সরকার যদি একসঙ্গে থাকে, তাহলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব। লুটপাটে জড়িতরা দ্রুত শাস্তির আওতায় আসবে। স্থায়ী সমাধান করতে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সিলেটে অবৈধ পাথর উত্তোলন রোধ করা দীর্ঘদিনের চ্যালেঞ্জ, কিন্তু দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই সারোয়ার আলম যে দৃঢ় অবস্থান নিয়েছেন, তা প্রমাণ করে তিনি আপোষহীন ভূমিকা রাখতে চান। তার কড়া হুঁশিয়ারি, একটি পাথরও সরানো হলে জীবন ঝালাপালা করে দেব। এখন সবার দৃষ্টি থাকবে এই ঘোষণার বাস্তবায়ন কতটা কার্যকর হয় এবং সত্যি সিলেটের সাদা পাথর তার হারানো রূপ ফিরে পায় কিনা।